হরে কৃষ্ণ। মনুষ্য জীবন পেয়ে আমাদের শ্রেয় থেকে শ্রেয় জিজ্ঞাসা বা প্রশ্ন করা উচিত। তস্মাৎ গুরু প্রপদ্যতে জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। যখনই কোনো সাধু গুরু মহাত্মা সঙ্গে আমরা মিলিত হব, আমাদের কি করতে হবে? আমাদের শ্রেয় কিসে হবে? এই মানব জীবন পেয়ে শ্রেয় কিসে হবে? সে শ্রেয় জিজ্ঞাসা করবার জন্য আমাদের কাছে যেতে হবে। জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। পরীক্ষিত মহারাজ তার উজ্জ্বল দৃষ্টান্ত। পরীক্ষিত মহারাজ তার জীবনে মাত্র 7 দিন বাকি ছিল। সে শুকদেব গোস্বামীর কাছে জিজ্ঞাসা করেছিলেন যে ম্রিয়মান মানুষের জন্য কি করণীয়, কি শ্রবণীয়, কি স্মরণীয়, কি বন্দনীয়, ম্রিয়মান মানুষের জন্য কি করা উচিত? জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। তাই উত্তম থেকে উত্তম জিজ্ঞাসু হতে হবে। আমরা জিজ্ঞাসা করি শপিং মলে কি পাওয়া যাচ্ছে, আমরা জিজ্ঞাসা করি বিশ্বকাপে কারা জিতলো, রাশিয়ায় কি হচ্ছে, ইংল্যান্ডে কি হচ্ছে, দিল্লির সরকার কি করছে, কলকাতার সরকার কি করছে। কখনো জিজ্ঞাসা করি না বাস্তবে আমি কে, হু অ্যাম আই, আমি কোত্থেকে এসছি। আমি মরতে চাই না, মরিতে চাই না আমি সুন্দর ভুবনে। কেন আমার ঠাকুর দাদা আমাকে ছেড়ে চলে গেল? কেন আমার দিদিমা ছেড়ে চলে যাচ্ছে? মৃত্যু হবে কেন এই সংসারে? আমি বার্ধক্য চাই না, কেন আমার জীবনে বার্ধক্য আসছে? সেই জন্য জিজ্ঞাসু হতে হবে। তো উত্তম ব্যক্তি সবসময়, ইন্টেলিজেন্ট পার্সন সবসময় কি করবে? জিজ্ঞাসু শ্রেয় উত্তম। সে উত্তম থেকে উত্তম জিজ্ঞাসা করবে। ভগবান কে? ভগবানের সঙ্গে আমার কি সম্পর্ক? কেন আমরা ভগবান থেকে দূরে আছি? আর কি করলে ভগবানের সান্নিধ্য পাব? এই জন্য এই মনুষ্য জীবনের সুযোগ গ্রহণ করা উচিত। আমরা এই দুর্লভ মানব জীবন পেয়েছি। এই দুর্লভ মানব জীবনে একটাই সুযোগ, ভগবানের সাক্ষাৎকার করা। পশু পাখি, গাধা কুত্তা, টিকটিকি ঘিরগিটি, মৎস্যজনী, কৃমিকীটজনী এই সুযোগটা পায় না। এই সুযোগটা, এই যে হিউম্যান বডি, প্রহ্লাদ মহারাজ বলছেন অর্থদম, কিন্তু নশ্বর শরীর, অধুবম শরীর, কিন্তু বহুত অর্থপূর্ণ। এই অর্থপূর্ণ শরীর দিয়ে, এই দুর্লভ মানব শরীর দিয়ে আমরা ভগবান ভক্তি করতে পারি, আমরা ভগবানকে জানতে পারি। আমরা এই দুর্লভ শরীরকে ইন্দ্রিয় তৃপ্তিতে, দেহ এবং মনের প্রীতিবিধানে, সংসার প্রতিপালনে আমাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছি। আমরা জানি না যে মানব জীবন পেয়ে মানব জীবনের একটাই কর্তব্য, ভগবানের চরণে আত্মসমর্পণ করা। ভগবান স্বয়ং বলছে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম শরণং ব্রজ। ভগবান বলছে কেবলমাত্র আমার শরণে আসো। আমার শরণে এসে কি করবে? ভগবান বলছে মন মনা ভব মদ ভক্ত মদ যা জিমাং নমস্কুরু। অর্জুন কে এখানে? অর্জুন আমাকে বলছে, আর কাউকে না। অর্জুনকে উদ্দেশ্য করে আমাকে বলছে মন মনা ভব, মনটা আমাকে দিয়ে দাও। মদ ভক্ত, আমার ভক্ত হয়ে যাও। মদ জাজি, আমার পূজা করো। মান নমস্কুরু, আমাকে নমস্কার করো। অর্জুন, আমি প্রতিজ্ঞা করছি। ভগবদ গীতার মধ্যে ভগবান 2 বার প্রতিজ্ঞা করেছে অর্জুনের কাছে, কেউ যদি এভাবে আমার স্মরণ, আমার গুণগান গায়, আমার পূজা করে, আমার ভক্ত হয়, তাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আসবো। যতদিন পর্যন্ত আমরা ভগবানের কাছে ফিরে না যাব, ততদিন পর্যন্ত আমাদের দুঃখ নিবৃত্তি হবে না। যত ভালো আমরা সরকার পেয়ে যাই না কেন, যত ভালো বাড়ি পেয়ে যাই না কেন, যত ভালো গাড়ি পেয়ে যাই না কেন, যত ভালো স্ত্রী পেয়ে যায় না কেন, এই পৃথিবী যদি হাতের মুঠোয় দিয়ে দেওয়া হয়, তবু সেই ব্যক্তি সুখী হবে না যতক্ষণ পর্যন্ত সে ভগবানকে না পাচ্ছে, ভগবানের সান্নিধ্যে না যাচ্ছে। তাই আমাদের কর্তব্য কিভাবে ভগবানের সান্নিধ্যে পৌঁছানো যায়? তাই আমাদের সাধু গুরু মহাত্মার কাছে গিয়ে কৃষ্ণ কথা, ভগবদ গীতার কথা, ভগবানের কথা শ্রবণ করা উচিত। আজকে কত রকম ভাবে ধর্মের নামে ভণ্ডামি চলছে, তারা ভগবানের গীতার কথা শোনায় না। আজ থেকে 5000 বছর আগে ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্র বিশ্বযুদ্ধে অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের জন্য ভগবদ গীতার উপদেশ দিয়েছে। ভগবদ গীতা কেন পড়ব? অনেক আমার জীবনের বিভিন্ন বিষয় নিয়ে ভগবান কৃষ্ণ এই ভগবদ গীতার মধ্যে আমাদের শিখিয়েছেন কিভাবে জীবনযাপন করা উচিত, কিভাবে ব্যবহার করা উচিত, কি করে ভগবানের সঙ্গে আমরা সংযোগ স্থাপন করতে পারি, কিভাবে আমরা শান্তি পেতে পারি, কিভাবে কর্মবন্ধন থেকে বেরিয়ে আসতে পারি। তাই শুধুমাত্র গীতা পড়ুন, ভাগবতম পড়ুন,
আর শ্রেয় থেকে শ্রেয় উত্তর ভগবান গীতার মধ্যে দিয়ে গেছে, শ্রেয় থেকে শ্রেয় উত্তর ভাগবতমে দিয়ে গেছে। তাই শ্রীমদ্ ভাগবত গীতা পড়ে নিজের জীবনকে সর্বাঙ্গীনভাবে সুন্দর করুন। চ্যান্ট হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি। জয় শ্লো প্রভুপাদ।